গোটা গ্রামের লোক শুনছো, আমার ছেলে সরকারি চাকরি লেগেছে, সরকারি। বেশি চুদুর বুদুর করবে না। ছেলে তোমার পিউনের চাকরি পেয়েছে, রাজা নয়। কি তাও না, না, যা হবে বিয়ের পরে হবে। মন করছে এক্ষুনি, আর দেবে বিয়ের পরে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। বাবা কোথা থেকে এসে গেল? এ খুকি, হ্যাঁ বাবা। গেটটা খোল তো, একটু কাজ আছে। আরে মুখ কি তাকাচ্ছ, তাড়াতাড়ি লুকোও কোথাও। আরে পাগল, এখানে নয়, অন্য কোথাও গিয়ে লুকোও। শোনো না, এক কাজ করছি, মূর্তি হয়ে যাচ্ছি, তোমার বাবা আমাকে একদম চিনতে পারবে না। আমার বাবা পাগল হচ্ছে কি? হ্যাঁ, না না না, তো অন্য কোথাও গিয়ে লুকোও। শোনো না বেবি, যদি তোমার বাবা আমাদের ধরে নেয় না, তাহলে তুমি ওনাকে একদম বলে দিও যে আমি এই ছেলেটাকে অনেক ভালোবাসি, এই ছেলেটাও আমাকে অনেক বেশি ভালোবাসে, আর এই ছেলেটার সাথেই আমি পুরো জীবন কাটাবো, না হলে উনি আমাকে প্রচুর মারবেন। হে ঠাকুর, নিজের মুখটা বন্ধ করো, কোথাও গিয়ে লুকোও তাড়াতাড়ি। আরে গেটটা খোল না রে খুকি। হ্যাঁ বাবা, খুলছি। কোথায়? তাড়াতাড়ি লুকোও। হ্যাঁ, লুকাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাই কোথায় যাই। হ্যাঁ বাবা, বলুন। আমার ফোনটা তুই এনেছিলি? না বাবা, আমি কোনো ফোন টোন আনিনি। তুই যদি না আনিস তাহলে ফোনটা গেল কোথায়? আরে কি করছো পাগল? হ্যাঁ ভাই। বন্ধু তুই কোথায়? কি হলো বল না। আমি না সরকারি চাকরি পেয়ে গেছি। কি বলছিস ভাই? আরে ধীরে ধীরে কথা করো না। তোর কি সত্যিকারের চাকরি লেগে গেছে ভাই? আরে ভাই হ্যাঁ রে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসছি। আরে জানিস, চন্দনের সরকারি চাকরি লেগে গেছে। তো কিছু শিখো ওর থেকে। আমি চাকরি করে সার্ভেন্ট হতে চাই না, আমি তো তোমার হাজবেন্ড হতে চাই। আসছি রাতে, ঠিক আছে? শোনো, রাত্রিরে আসবে না। নে বাবু নে, মিষ্টি খা। আমার ছেলে সরকারি চাকরি লেগে গেছে, সরকারি, তাও আবার চাপরাসি হয়েছে। খুব খুশি হলাম ভাই, খুব খুশি। তো সরকারি চাকরি লেগে গেছে, আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছে তোমার না? ভেতরে তোমার পোঁত জ্বলে গেছে। হ্যাঁ চাচা, আমার পোঁত কেন জ্বলবে? কেন কি তোমার বন্ধু সরকারি চাকরি যে পেয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ কাকা, আমি যদি চাই না সরকারি চাকরি এইভাবে পেয়ে যাব, এইভাবে। কিন্তু চাকরি করে চাকর হতে চাই না আমি। রাজা আছি, রাজার মতো থাকবো, বুঝলে? পোঁদে নেই রিঙ্গি আর ভজের গোবিন্দি বাঁধার। বাজাও ভাই বাজাও। বাস বাবু বাস, হয়ে গেছে, অনেক হলো। এই দাদা তুমি এখানে আসো, আসো আসো। তারপর বন্ধু কেমন আছিস তুই? ঠিক আছে বন্ধু। এ না পয়সা হয়ে গেল তো? হ্যাঁ চলো যাও। আরে বাপ রে বাপ, একদম হাঁপিয়ে গেছি গো। সত্যিকারের চাকরি পেয়েছিস? ভাই কেরানির চাকরি। আরে বাহ, আজ থেকে চন্দন না, চন্দন চপরাসি বাবু হয়ে গেছে। আরে শোনো চাচি, আরে শোনো। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? কমসে কম গাড়ির ব্রেকটা তো বানিয়ে নাও। যখন থেকে তোমার হাতে এই গাড়িটা দেখেছি, তখন থেকে এই ব্রেক টেক কিছুই নেই। এই ভগবান এত বড় বড় পা কেন দিয়েছে? ব্রেক মারার জন্য না, তাহলে ব্রেক বানিয়ে টাকা কেন নষ্ট করব? পাগল জিজাজি। তোর বোনকে আমি। তোমার বোনের কিরে মোটকা ভাঞ্জা? হ্যাঁ আমার মামা, প্রণাম নিও। খুশি থেকো খুশি থেকো। এই সালা তো, এই নাও মোটা ভাঞ্জা, মুখে নাও।
কিরে রাজা, কেমন আছিস তুই? ঠিক আছি মামু। তাহলে সিল ভাঙার প্ল্যান হয়ে গেছে? আমার মানে মদের বোতলের সিল। আরে চাকরি পেয়েছিস, তাহলে আমি কি পার্টি করব না? মদ খাবো না? প্ল্যান তো হয়ে গেছে মামু, আপনিও যাবেন নাকি? কেন যাব না? জানো তো মহেন্দ্র দাদা, আরে আমার বউ না একদম কালো গরুর মতন দেখতে। যখন থেকে আমার জীবনে এসেছে, জীবন নষ্ট হয়ে গেছে। আরে যখন ও ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, এমন মনে হয় যে নোংরার বাক্স ঘুরছে। আমি চাই যে আমি একটা এমন সুন্দর মেয়ে পাই, যার বুক উপরে, ব্যাক একটু বাইরে, আর কোমরটা পাতলা হোক। আমি ওর সাথে বিয়ে করে নেব। প্যাক বানাও, প্যাক বানাও। শালা কে ভিডিও বানিয়ে পাঠিয়ে দিয়েছে? সোনা, আমায় ক্ষমা করে দাও। ওই মজার নেশায় সব ভুলে গেছিলাম। আমি সত্যি বলছি তোমার দিব্যি খেয়ে যে আমি তোমার ছাড়া আর কাউকে পছন্দ করি না। তুমি আমার সবকিছু আছো, তুমি আমার জান, আমার প্রাণ, তুমি আমার সুন্দর বউ, আমি তোমার স্বামী। এইসব ওর চাল আছে। জোর করে আমাকে মদ খাইয়ে ভিডিও বানিয়ে দিয়েছে। সব মদ খেয়ে নেশায় বলেছি। এক্ষুনি তোমার নেশাটা নামাচ্ছি। না সোনা, শোনো না, না মারবে না, না মারবে না, ওই না সোনা করো না, না সোনা, না না। এই শালা, তোরা সবাই মামার সঙ্গে মদ খাবি নাকি? আর তোদের ভয় পায় না? আরে আমি তোদের মামা আছি তো। দেখো, আমি একজন অনেক ভালো লোক। এই মদ আর মেয়েদের থেকে আমি অনেক দূরে থাকি। আমি শুধু নিজের বউয়ের সঙ্গে প্রেম করি। এই ক্যামেরা বন্ধ কর। আরে এই মামুর কি হয়ে গেল? আরে একবার না মামা মদ খেয়ে মামির ব্যাপারে কিছু কিছু বলে দিয়েছিল, তা কেউ একজন ভিডিও বানিয়ে মামির কাছে পাঠিয়ে দিয়েছিল। সেই থেকে মামা ক্যামেরা দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, আশীর্বাদ দাও দিদি। আরে ভালো থাকো বাবা, ভালো থাকো। এই নাও মুখে মিষ্টি নাও। আগে নিজের মিষ্টি মুখ কর। জিজাজি, তুমিও মুখ মিষ্টি করো। এর বোনকে আমাকে রস খাইয়ে নিজেই রসগোল্লাটা খেয়ে নিল। আরে বস না বাবু, দাঁড়িয়ে আছিস কেন? একটা কথা বলবো দিদি? বল না। আমি কথাটা জানতাম যে আমার ভাগনার এক না একদিন সরকারি চাকরি জরুর লাগবে। মিথ্যে বলো না মামা, যখন আমার কাছে চাকরি ছিল না তখন সব থেকে বেশি অপমান তুমিই করেছিলে আমাকে, বলতে যে চাকরি পাবে না, চাকরি পাবে না, জীবনে তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমি এইসব এই জন্য বলতাম যাতে এসব কথাগুলো তোমার মনে লাগে আর তুমি অনেক খেটে সরকারি চাকরি করো। হ্যাঁ হ্যাঁ, বেশি তেল মারার দরকার নেই। অনেক বেশি কথা বলে। তাহলে জিজাজি বলছিলাম বিয়ে করবে? যদি তোমার দিদির কোনো অসুবিধা না হয় তাহলে আমি করে নেবো বিয়ে। আর এমনিও একটা মিষ্টি খেয়ে খেয়ে মন ভরে যাচ্ছে আমার। আরে এসব কি কথা বলছো? এর বিয়ে কথা বলছি আমি। এত বুড়ো হয়ে গেছো কিন্তু ওইসব কথা এখনো যায়নি। আরে ও মামু, তোমার নজরে যদি কোনো মেটে থাকে তাহলে এর বিয়ে করিয়ে দাও না তুমি। কতদিন হাত দিয়ে কাজ চালাবে। মানে সরকারি চাকরি লেগে গেছে তো বিয়ে করাটা খুবই দরকার না, তাই বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ ভাগনা, আমি একটা মেয়ে খুঁজে রেখেছি। না গো মামা, এখন বিয়ে করার মন নেই আমার। করে নে ভাগনা, মাল একদম টাইট আছে। তাহলে করে নেবো। এই দেখো দিদি, বাবার মতন এও বাজে বাজে কথা বলে। হ্যাঁ মামু, ঠিক বলেছেন আপনি। এই এক নম্বরের ঠাড়কি আছে শালা। তুমি তো মধ্যখানে কিছু বলবে না, তোমার ব্যাপারে সবকিছু আমি জানি। আরে তুমি তো এন্ট্রি নিয়েছো এখান থেকে, এরা সবাই জানে। মামু, এইসব আপনারই আশীর্বাদে। এই চুপচাপ থাক, বাজে কথা বলবেন একদম। তাহলে দিদি, ছেলের বিয়ে করবে না? মেয়ে তুমি একদম টপ ক্লাস পাবে। খালি মেয়ে টপ ক্লাস হলে থোড়ি না হবে। তাহলে আর কি চাই? আরে ওর মাও টপ ক্লাস হলে বেশ ভালো হবে। বয়সের তো লজ্জা শরম করো। আরে আমার বলার মানে ছিল কি, ওর বাড়ি ঘর পরিবার এরা সবাই ভালো হোক, বুঝলে? তাহলেই তো ওর ব্যবহারটা টপ ক্লাসের হবে, তাহলেই তো ওরা আমাকে টপ ক্লাসের দহেজ দেবে। আরে তুমি চিন্তা করো না, পার্টির কাছে অনেক টাকা আছে, যা চাই ওরা দিয়ে দেবে। তাহলে আমি করে নেবো বিয়ে। মানে কি, আমার ছেলের বিয়ে করিয়ে দেবো। তুমি এরকম বড় বড় চোখ দেখাচ্ছ কেন আমাকে? আমার ভয় লাগছে তোমাকে দেখে। শুধরে যাও, নয়তো আমি শুধরে দেবো। শালা বাবু, মেয়েদেরকে এক্ষুনি ডেকে নাও। হ্যাঁ আমি কালকে ডেকে দিচ্ছি, এখনই ফোন করে দিচ্ছি। হ্যাঁ ডেকে নাও। আরে আমার মোটা ভাই, বিয়ের পর তো একদম ফাটিয়ে দিবি। হ্যাঁ, আগে বিয়ে তো হতে দে ভাই। বেচারা লজ্জা পেয়ে গেছে।
বন্ধু আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। তো আমি কি তোর বাবা যে তুই আমাকে বলছিস? চল। যখন জিজাকে আমি দেখতে এসেছিলাম তাহলে পুরনো চাদর দিয়েছিল, আর আজকে ছেলেকে দেখতে আসছে তাহলে নতুন চাদর দিয়ে দিয়েছে। শালাজি, হ্যাঁ জিজাজি। আমার মনে হচ্ছে এই চেয়ার ফেয়ার কম হয়ে গেছে। যাও তো পাশে পাশে থেকে 2-3টে চেয়ার নিয়ে আসো। যাও যাও। আমি যাব? তো কি হয়ে গেছে তোমার কাছে পানি নাকি যে তুমি হাঁটতে পারছো না? আমি যাব না, তুমি ছেলেগুলোকে পাঠাও। এ বাবু, বলছি কয়েকটা চেয়ার কম পড়ে গেছে, এই আশেপাশে থেকে কয়েকটা চেয়ার নিয়ে আয় না, জানা? ঠিক আছে কাকা। হ্যাঁ হ্যাঁ। আরে বাপরে বাপ, এই গরুটা এখনো কিছু খাইনি। এই বাপরে। এই ছেলে, এই ভালো করে পরিষ্কার কর, এখনো কুরসির উপরে নোংরা লেগে আছে। মামু সরে যাও, মামু মামু সরে যাও। আরে কি করে দিলি রে? তুই তো আমার গুটিটা ভেঙে দিলি রে। বের মামু, এটা কেমন বাজে মোটরসাইকেল রেখেছো গো তুমি? এটার ব্রেকই কাজ করে না। শালা এখানে খাওয়ার টাকা নেই, ব্রেক কি করে লাগাবো? হ্যাঁ, যা ভেতরে সামান ঠিক কর, গিয়ে নাস্তা তৈরি কর, এখন মেয়ে ওর পরিবার এসে যাবে। আরে কত জোরে মেরে দিল রে। আরে বাপরে বাপ, জামাও নষ্ট করে দিল রে। আরে বড় জিজা, আশীর্বাদ দাও। সুখে থাকো বাবা, সুখে থাকো। এ চন্দন, কোথায় আছিস রে? দেখ তোর বড় মেশো এসেছেন। আরে ওনাকে আবার কে ডাকলো? প্রণাম নিয়ম এসো। সুখে থাকো, সুখে থাকো। তাহলে জিজাজি, ঝোলার মধ্যে কি মিষ্টি মিষ্টি আছে নাকি? না, এটা কাপড়। এসেছি যখন বিয়ের পরেই যাব। এইবার কি হবে রে ভাই? এ বাবু, এই মেশোর সামান নিয়ে গিয়ে ভেতরে রেখে দে। আসুন জিজাজি, বসুন এখানে। আসুন জিজাজি, বসুন। আরে বাবরে, মা! আরে জিজাজি, একটু দেখে বসুন। এই, মজা করার হলে মজা করো, কিন্তু এরকম মজা একদম করবে না। শালা হলে শালার মতো থাকো, জামাই হওয়ার একদম চেষ্টা করো না। জিজাজি, তুমি তো রেগে যাচ্ছ। উঠুন উঠুন, ভালো করে বসুন। ব্যাপারটা কি? এই ফেকনার বাড়িতে তো সজগজ বা কেন? আসলে কি হয়েছে না গুরুজি, মোটকার জন্য মেয়ের ঘর থেকে লোক আসছে। মেয়ের বাড়ির থেকে লোক আসছে? আর আমাকে ডাকেও নি? তোমাকে বলবে কেন? বিয়ে ভাঙার আছে নাকি? আমাকে জিজ্ঞেস করলে আমি বিয়েটা কেটে দিতাম। জিজ্ঞেস করিনি না। এবার তো হতেই দেবো না বিয়ে। এই মাখনের বিয়ে যদি মাখন না করে দিই, আমার নামও মাখন নয়। গুরুজি, তুমি কিন্তু খুব হারামি। ছেলে, তাহলে জিজা, ধান ফান কাটা হয়ে গেছে? সব ধান কাটা হয়ে গেছে, বোঝাও তৈরি হয়ে গেছে। আর দিদি? হ্যাঁ, আরে মানে আমার দিদি। ঠিক আছে। আরে জিজাজি, মেয়ের পরিবার এসে গেছে, শিগগিরই আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। ইনি হচ্ছেন মেয়ের বাবা। নমস্কার নমস্কার নমস্কার। আমি হলাম ছেলের বাবা, ফেকান মাহাতো। ইনি হচ্ছেন মেয়ের ফুফা, আর ইনি হচ্ছেন বড় ভাই, ইনি হচ্ছেন ছোট ভাই। আসুন, বসুন বসুন বসুন। যাকে আমি বলছিলাম যে একটু গাড়িতে পার্ক করে দিলে ভালো হতো। আসলে রাস্তায় জায়গাই তো নেই। আরে লাগিয়ে দেবো, আপনি এত চাপ নিচ্ছেন কেন? আগে জায়গা অনেক ছিল, তারপর একটু অসুবিধা হচ্ছিল বলে ছোট করে দিয়েছে, নাহলে তো আমার অনেক বড় রাস্তা ছিল জানেন। এই ড্রাইভার বাবু, এই পেছনের দিকে গাড়িটা রেখে দাও, ওই পুরো জায়গাটাই আমার আছে, ঠিক আছে? যাও যাও যাও, আস্তে আস্তে করে যাও, যাও যাও, দেখে দেখে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো। আরে এই শালা, কে আমার বাড়ির সামনে গাড়ি লাগিয়ে আমার মাটি খুঁড়ে দিলি একেবারে? তোর শালা গাড়ি হাঁটা এখান থেকে এক্ষুনি। আরে ও রামরু ভাই, আরে আমাদের বাড়ির গাড়ি আছে গো, একটু থাকুক না ওইদিকে। আর হ্যাঁ, এই আপেক্ষিক চলে এসছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসো। জল খাবারের ব্যবস্থা করনি নাকি যে বলছো খেয়ে দে তারপরে আসো? আরে না না, এরকম কোনো ব্যাপার নেই গো। আচ্ছা ঠিক আছে, চলে আসো, এখানে খেয়ে নিও। আসছি আসছি।
ফট করে আসছি। হ্যাঁ, তো আসার সময় কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? না না, ও কাকা, তোমার প্রতিবেশীটা 1 নম্বরের চুতিয়া, বসিয়ে রাখলো কিন্তু চেয়ারও দিল না। এ বাবু, এই আপেক্ষিকরা চলে এসছে, যাও যাও ভেতরে যাও, জল টল নিয়ে এসো, যাও বাবু যাও। ঠিক আছে। এ বাবু, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। বসার জায়গা। এ বাবু, এই ওঠ, তুই ওঠ। এই নাও, বসো, তুমি বসো, আরামসে বসো। কি দেখছিস রে? চুপচাপ বস না এখানে। তাহলে সব ঠিক আছে তো একদম? হ্যাঁ, সবকিছু ভালোই আছে। আপনি নিজেরটা বলুন না। আমারও সব ঠিক আছে গো। আরে তোমার কি হয়েছে গো? তুমি এরম ভাবে দেখছো কেন আমাকে? বসো না আরামসে। ও জিজা, বড় জিজাকে খাটের উপরে নয়, এর উপরে বসার ইচ্ছে আছে। একদম মাথাটা ছিট হয়ে গেছে তোমার, মাথা মোটা কোথাকার। সবাই আমার প্রণাম নেবেন। নমস্কার। কি হলো মশাই, সকাল সকাল খেয়েছেন নাকি যে মাটিতে বসে পড়লেন? না না, টুলে বসুন। আমি হলাম প্রতিবেশী লোক, যেখানে খুশি বসবো। বসো বসো। আমি কিছু বলছি না বলে সবাই আমার মজা উড়াচ্ছ না? তোমাদের সব কটাদের বউদেরকে ইনি আসলে আমার সারু আছেন, তো হাসি ঠাট্টা হতে থাকে আমাদের। আরে কই রে বাবু, আরে জলটা নিয়ে আয় রে, এবার আমার ভাইয়ের বিয়ে হবে এবার।